আমার একটা ছোট্ট অপারেশন হয়েছে একবার। তো আমার ওই ছোট্ট অপারেশনটার জন্য আমার যিনি চিকিৎসক ছিলেন, আমি ওনাকে বললাম যে ভাই মেহেরবানি করে কোনো আপনার যারা স্যার ছিলেন, এই ডিপার্টমেন্টের হেড ছিলেন, এককালে চেয়ারম্যান ছিলেন, এরকম কেউ থাকলে একটু রাখা যায় না? তো বলে ঠিক আছে ভাই, সে ব্যবস্থা করবো। আর কোনো ডাক্তার ছিলেন 3 জন, মোট 5 জন। অপারেশনটা হলো একটা ফোড়ার মতো ছোটখাটো বিষয়। অপারেশনের পরে যখন পোস্ট অপারেটিভ রুমে আমাকে নেওয়া হলো, আমার তো জান যায় ভাব। আমি চিন্তা করছি আল্লাহ বেঁচে আছি এখনো, আলহামদুলিল্লাহ। না জানি কখন মালাকুল মউত আসে। আমি কালিমা টালিমা পড়ছি, খুব প্রস্তুতি নিচ্ছি। আসলে ছোট অপারেশনটা হয়েও গেছে, বাট আমি চিন্তা করছি যে না জানি কি হয়, খুব ভয় পাচ্ছি। এর মধ্যে পর্দা টানানো, পর্দার অপর প্রান্ত থেকে একজন নার্স অন্য নার্সকে জিজ্ঞাসা করেছেন, তিনি ডিউটিতে নতুন এসেছেন, ওনার কি হয়েছে যে এত ডাক্তার, এত লোকজন যাচ্ছে, কি অপারেশন হলো? ছোট্ট একটা অপারেশন। এটা বলার পর ওই নার্স এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমানকর ভাবে তিনি বললেন, এই অপারেশন মানে এইটার জন্য এত কাহিনী? বাহ্যিকভাবে আমি একটু অপমান বোধ করেছি যে এটা কোনো কথা। আমার এই রোগটাকে তিনি কোনো রোগী মনে করলেন না, কোনো পাত্তাই দিলেন না। আমি একটু অপমান বোধ করেছি, কিন্তু পরে কোনো চিন্তা করলাম এটা তো পজিটিভ কথা। আমার মনকে এত শক্তিশালী করেছে, আমি তখন চিন্তা করলাম ছি ছি ছি, এর জন্য আমি এত কাহিনী করছি। আমি তখন নিজেকে দোষারোপ করা শুরু করলাম, গিল্টি ফিল করা শুরু করলাম যে এইটা কোনো কথা, এই রোগের জন্য আমি এত কাহিনী করছি। এরপর থেকে নার্স আসুক আর ডাক্তার আসুক, আমি ভাবি ধরতাম না না কিছু হয়, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি, আমি ওকে। আমাকে এরপরে খুব দ্রুততম সময়ে পোস্ট অফিস রুম থেকে আমার রুমে পাঠিয়ে দিয়ে হলো, কারণ ডাক্তার তখন ফিল করছেন হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, আসলে আমি ভালো হয়ে গেছি।